হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো আজ ছিল দোল পূর্ণিমা, মানে হোলির ফার্স্ট ডে। আর দোল খেলবো না তা কী করে হয়, তাই রেডি হয়ে চলে গেছি প্রথমেই রং কিনতে। এবার আগের থেকে রং কেনা হয়ে ওঠেনি, তো রং কিনে বেরিয়ে পড়লাম দোল খেলতে। কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি। প্রথমেই যাব বাড়িতে, হ্যাঁ, মা বাবাকে রং দিতে। তো বাজার ঘুরে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দেখি পাপা নিচেই দাঁড়িয়ে আছে। তো পাপাকে রং দিয়ে গেছে বুনুকে দিতে, দেখি ও স্নান করতে গেছে, তাই বাথরুমে ঢুকেই রংটা দিয়ে দিলাম। আর দেখো পুরো লাল ভূত করে ছেড়েছি। আর যেহেতু মার শরীর ভালো ছিল না, তাই বাথরুমে রংটা খেললাম, ঘরটা নোংরা হলো না। আর নিচে এসে বাবাকে আবার একটু রং মাখিয়ে দিলাম, আর বাবা আমাদেরকে রং মাখিয়ে দিল। তো বাড়িতে দোল খেলা শেষ, এবার যাব পার্কে, কারণ ওখানে হচ্ছে বসন্ত উৎসব সেলিব্রেশন। তো তারপর পার্কে গিয়ে দেখি ওখানটাতে আগের থেকে ভিড় হয়ে গেছে, যেহেতু আমাদের যেতে লেট হয়ে গেছে। তো ঢুকতে ঢুকতে দেখি বাবুনি। তো বাবুনিকে রং মাখিয়ে ঢুকে গেলাম পার্কে। আর এই বলতে বলতে সুস্মিতা আর অভিষেক দাও চলে এসেছে। আর দেখো পার্কের অবস্থাটা কতটা ভিড় হয়ে গেছে। অন্যান্য বছরের তুলনায় এবছর ভিড়টা অনেকটাই বেশি মনে হচ্ছে। জানি না কেন এতটা ভিড় হয়ে গেল। তো যাই হোক, এটা হচ্ছে পার্কের ভিড়, পার্কের সেলিব্রেশন। তো এখানে নাচ গান হচ্ছে। তো এখানে অনেকটা টাইম আমরা থাকিনি, কারণ প্রচণ্ড গরম ছিল। তারপর দেখলাম সোনালিদি আর পাপাইদা এসেছে। তো এরপর সবাই সবাইকে রং মাখাচ্ছিলাম। আর এই দেখো আমাদের নিউলি ওয়েড কাপলের দোল উৎসব। যেহেতু পিউ বলছে রং খেলবে না, তাই আমি আর সুস্মিতা ধরে রেখেছিলাম ওকে রং মাখানোর জন্য। যাই হোক, এইভাবেই সেলিব্রেশন করলাম আমাদের দোল উৎসব। তো আজকের জন্য এইটুক, দেখা হচ্ছে পরের ব্লগে।